একই হোটেলে রাত কাটানো তো অনেক, একটা হোটেলে তো অনেক মানুষই থাকে, একটা হোটেলে অনেক। সো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে সরাসরি মিষ্টি জান্নাতের মুখ থেকে শুনতে পারবেন। মিষ্টি জান্নাতকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি আর সাকিব কি একই হোটেলে ছিলেন, তিনি কিন্তু সরাসরি বলে দিয়েছেন। এই ভিডিওতে শুনতে পারবেন, দেখতে থাকুন। মিনিমাম 400 500 600 1000 রুম, এখন কে কোন হোটেলে রাত কাটাইলো, কোন রুমে রাত কাটাইলো, এটা তো আসলে বিষয় না। বিষয় হচ্ছে যে সেম হোটেল হয়ে গেলে কোইন্সিডেন্ট হতে পারে বা এমনি হতে পারে, সেটা তো ডিফারেন্ট ব্যাপার। আমি আসলে রহস্যই রাখতে চাই, কারণ আমার মনে হয় আর্টিস্টদের সব কিছু একটু সাসপেন্স থাকা উচিত। আর সেকেন্ড থিং, যদি এতই মানে মানুষের প্রবলেম হয়, সাকিবকে বলুক না যে ভাই আপনি সামনে আসো, এসে ব্যাপারটা ক্লিয়ার করো। আমাকে কেন বারবার প্রশ্ন করা হচ্ছে আমি বুঝতেছি। ওকে বলুক যে তুমি আসো সামনে, এসে ব্যাপারটা ক্লিয়ারফাই করো। ওর কথাই তো সবাই বিশ্বাস করবে। আমি যেটা বলবো সেটাই তো মনে হবে যে আমি নিজের পাবলিসিটি করতে চাইছি, ট্রোল করতে চাই। আমি কিন্তু আসলে আলোচনায় থাকতে কখনোই চাই না। যখনই আমার সিনেমা রিলিজ হবে আমি তখন চাই আলোচনায় থাকতে। আর রাখতে চাচ্ছে ঠিক আছে, তার জন্যই হয়তো বা থাকছি, কিন্তু আমি নিজেকে স্ট্যান্ড করে আমি কিন্তু আলোচনায় থাকতে চাইনি। আর যদি মিলে যায় বিয়ের কথা বা এটা সেটা, সেটা আসলে মানে সাকিবকে জিজ্ঞাসা করুক, আমাকে বারবার জিজ্ঞেস করার কি দরকার। আমি এখন বিয়ে শাদীর ব্যাপারে ভাবছি না, 1 বছর পরে ভাব। আমার দৃষ্টিতে আমি তো আসলে ওকে পাত্র হিসেবে কখনো ভেবে দেখি নাই। আমি কেন তার মেয়ে দেখার দায়িত্ব নিব? আমি তার ফ্যামিলি মেম্বার। এখন আমি যদি তার কিছু হইতাম, তার বোন বা এরকম কিছু, তাহলে হয়তো আমি দেখতাম। কাছের মানুষ তো কাছেরই মানুষ, তাহলে তো তাসকিনও তোমার কাছের মানুষ, তার জন্য কি আমি মেয়ে দেখেছি? ওর ছোটবেলার ফ্রেন্ড ছিল, তাকেও বিয়ে করছে, তো এখানে আমি কেন ওর জন্য মেয়ে দেখবো? কাছের মানুষ মানে যে তার জন্য আমি মেয়ে দেখবো বা তার পাত্রী হয়ে যাব আমি, এটাও তো বলিনি। তাহলে